আগের ক্লাসে আমরা লাস্ট ক্লাসটায় আমরা দেখেছিলাম যে এফ যদি কন্টিনিউয়াস হয় একটা টোপোলজিক্যাল স্পেস এক্স টু ওয়াই, তাহলে এই টোপোলজিক্যাল স্পেসে যদি এক্সএন একটা সিকোয়েন্স এক্সে কনভার্জ করে, তাহলে করসপন্ডিং যে ফাংশনাল ভ্যালু এফএক্সএন সেই এবং এক্স এর করসপন্ডিং যে ফাংশনাল ভ্যালু এর প্রুভ করেছিলাম, এটাও কনভার্জ। মনে পড়ছে? আগের দিন ক্লাসে এটা হয়েছিল। কন্টিনিউয়াস যদি এফ যদি কন্টিনিউয়াস ফাংশন হয়, তাহলে কোনো সিকোয়েন্স এই স্পেসে কোনো একটা সিকোয়েন্স যদি এক্সে কনভার্জ করে, তাহলে ফাংশনাল ভ্যালু নিলে কি হবে? এফএক্স এখানে চলে আসবে, এফএক্সএনগুলো এখানে চলে এই টোপোলজিক্যাল স্পেস চলে আসবে, এফ অফ এক্সটাও এই টোপোলজিক্যাল স্পেস চলে আসবে। তাহলে এই করসপন্ডিং এই সিকোয়েন্সের ফাংশনাল ভ্যালু এফএক্সএন হচ্ছে এই সিকোয়েন্সটাও আমার এফএক্স কনভার্ট করবে। অর্থাৎ এক্সএন যদি এক্সে কনভার্ট করে, এফ অফ এক্সএন এফএক্সে কনভার্ট করবে। এটা তো আমরা সেই গ্র্যাজুয়েশন থেকেই শিখে আসছি, তাই না? কন্টিনিউয়াসের আমাদের সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া পড়তাম, ঠিক আছে? ম্যাট্রিক্স স্পেসেও এই জিনিসটা হয়। কি হয়? কন্টিনিউয়াস হলে এই জিনিসটা হয়। এবং যে কোনো সিকোয়েন্স যদি এক্সএন এখানে কনভার্ট করছে, ঠিক আছে, যে কোনো সিকোয়েন্স এক্সএন যদি এক্সে কনভার্ট করে, তার জন্য ফাংশনাল ভ্যালু যদি কনভার্ট করে, তাহলে করসপন্ডিং যে ম্যাপিংটা সেটা আমরা কন্টিনিউয়াস বলতাম। ইফ অ্যান্ড অনলি কন্ডিশন ছিল, ঠিক আছে? ইফ অ্যান্ড অনলি কন্ডিশন ছিল, রিয়েলও ছিল, ম্যাট্রিক্স। যে কন্টিনিউয়াস হলে কি হবে? এর মধ্যে এই ডোমেনের মধ্যে কোনো সিকোয়েন্স এক্সে কনভার্ট করে, আর আরেকটা সিকোয়েন্স নিল ওয়াই এন, সেও এক্সে কনভার্ট করছে, তাহলে করসপন্ডিং এফ অফ ওয়াই এন সেও এক্সে কনভার্ট করবে, ঠিক আছে? এবং এই জিনিসটা, এই কন্ডিশন যদি হোল্ড করে, তাহলে আমরা বলতাম এফটা কন্টিনিউয়াস। আমরা রিয়েল অ্যানালাইসিসে পড়ে এসেছি, ঠিক আছে, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কন্টিনিউয়াস। আবার আমরা মেট্রিক স্পেসে পড়েছি হেইনি কন্টিনিউটি ক্রাইটেরিয়া। কিন্তু আমরা টোপোলজিতে এসে আগের ক্লাসে দেখলাম যে কন্টিনিউয়াস যদি হয় টোপোলজিতে, আমরা টোপোলজিক্যাল স্পেস আমরা দেখলাম কন্টিনিউয়াস যদি হয়, সেটা ইমপ্লাই করবে এই জিনিসটা অর্থাৎ কি? এক্সএন যদি এক্সে কনভার্ট করে, ঠিক আছে, কন্টিনিউয়াস হলে এক্সএন যদি এক্সে কনভার্ট করে, কন্টিনিউয়াস ম্যাপ দ্বারা ফাংশনাল ভ্যালুটা হবে এফ অফ এক্সে কনভার্ট করবে অফ এক্স, যদি কন্টিনিউয়াস, ঠিক আছে? কিন্তু উল্টো দিকটা সত্য না। উল্টো দিকটা অর্থাৎ কি? যে এফ একটা ফাংশন, ঠিক আছে, কন্টিনিউয়াস নিলাম না, এফ ইন আরবিটারি একটা ফাংশন, এই ফাংশনের জন্য যদি এই কন্ডিশনটা হোল্ড করে, এদিকে যে কোনো সিকোয়েন্স যদি এক্সে কনভার্ট করে এবং ফাংশনাল ভ্যালুগুলো যদি এফ এক্সে কনভার্ট করে, তাহলে এফটা কন্টিনিউয়াস হবে কিনা। আমাদের রিয়েলও হতো, মেট্রিক স্পেসে হতো, কিন্তু আমরা টোপোলজিক্যাল স্পেসে দেখলাম এই জিনিসটা হচ্ছিল না। কেন? তখন আমরা সেই এফটাকে আইডেন্টিটি ম্যাপিং নিয়েছিলাম, আগের ক্লাসে নিয়েছিলাম আইডেন্টিটি ম্যাপিং নিয়েছিলাম। এদিকে টোপোলজিটা নিয়েছিলাম কি? আর এর উপরে আমার তাও কোএফ, কোফাইনাইট টোপোলজি। আর এদিকের টোপোলজিটা আমরা নিয়েছিলাম আর এর উপরে ইউজুয়াল টোপোলজি নিয়ে আমরা দেখেছিলাম যে কোফাইনাইট টোপোলজিতে কোনো সিকোয়েন্স কনভার্জ করে মানে এটা হচ্ছে ইভেনচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্স। তাহলে অবভিয়াস আইডেন্টিটি ম্যাপিং যদি নিই, তাহলে আইডেন্টিটি ম্যাপিং নিলে আমার কি হবে? এফ যদি আইডেন্টিটি ম্যাপিং হয়ে যায়, এফ ইকুয়াল টু যদি আইডেন্টিটি ম্যাপিং হয়ে যায়, তাহলে এই ফাংশনের ভ্যালু কী হবে? এ ওই এক্সএন হয়ে যাবে, তাই না? এটা এক্স হয়ে যাবে। তাহলে এক্সএনগুলো যদি এক্সে কনভার্ট করে, এবং এটা আমরা বলেছিলাম ইভেনচুয়ালি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছিল, ঠিক আছে, মানে একটা টাইম পর থেকে সমস্ত এক্সএন ইকাল টু এক্স হয়ে যাচ্ছিল, এন গ্রেটার ইকাল টু একটা নাম্বার আমরা পাচ্ছিলাম, ন্যাচারাল নাম্বার কে, এই কে এর পর থেকে সবাই কনস্ট্যান্ট হয়ে যাচ্ছিল। তাহলে এখানেও সেম কন্ডিশনটা হোল্ড করবে, যেহেতু আমাদের কনস্ট্যান্ট আইডেন্টিটি ফাংশন, ঠিক আছে, এক্সএনের জন্য আমার কী হয়েছিল? এফ এক্সএন হয়ে যাবে। তাহলে এখানে কনস্ট্যান্ট হয়ে গেলে আমাদের রিজাল্টগুলো যদি আমাদের কনভার্ট করছে, তাহলে আমাদের এই কন্ডিশনটা হোল্ড করছে। কিন্তু আমরা দেখেছিলাম এই আইডেন্টিটি ম্যাপিংটা আমার কন্টিনিউয়াস নয়। কেন? কারণ এখানে আমাদের যে কোনো ক্লোজড ইন্টারভ্যাল, ক্লোজ সেট 0, 1 যদি আমরা নিই, ক্লোজ সেট বা 0, 2 যাই খুশি, যে কোনো ক্লোজড ইন্টারভ্যাল ক্লোজ সেট
কিন্তু এর যে ইনভার্সটা আইডেন্টিটি ম্যাপিং এর জন্য এপারে যে ইনভার্সটা সেও আমার কত হবে 0 1, 0 1 আমার এই কোফাইনাইট টোপোলজিতে ক্লোজড নয়, কেন r-0 1 এই যে সেটটা এটা আনকাউন্টেবল সেট, আর কোকাউন্টেবল সেটে কারা কারা আমার ক্লোজ সেট, তারা হচ্ছে কাউন্টেবল সেট, এটা আনকাউন্টেবল সেট। ঠিক আছে, এটা আনকাউন্টেবল, সরি মানে এটা ক্লোজ সেট নিলাম, এটা ক্লোজড নয় কেন, কারণ এই যে সেটটা এটা ওপেন নয়, এখানে এটা ওপেন নয়, সরি এটা হচ্ছে ওপেন নয়, কারণ এটা ক্লোজড হতে গেলে যদি ক্লোজড হয় তাহলে এটা কি ওপেন লাগবে, আর মাইনাস এটা ওপেন লাগবে, কিন্তু r-1 r-0 1 এই যে সেটটা এটা এখানে আমার ওপেন সেট নয়, কারণ ওখানে ওপেন সেট কেমন দেখতে, ইউ যদি ওপেন সেট হয় তাহলে r-u হতে হবে আমার কাউন্টেবল, তাই না, r-uটা আমার কাউন্টেবল ওপেন হয়। তুমি দেখো আর মাইনাস এই যে সেটটা এটাকে যদি তুমি এখন ইউ নাও তাহলে সেটা কোনটা আসবে 0 1, আর মাইনাস এইটা যদি ইউ নাও তাহলে সেটা আসবে তোমার 0 1, এই ক্লোজড ইন্টারভাল 0 1 ক্লোজড ইন্টারভাল তো আনকাউন্টেবল সেট, তাহলে আমার এটা ওপেন সেট হচ্ছে না, তাহলে এটা ওপেন সেট মানে এটা ক্লোজড হবে না, তাহলে এই যে আইডেন্টিটি ম্যাপিংটা এদিকের ক্লোজ সেটকে এদিকের ক্লোজ সেটে আনতে পারছে না, তার আইডেন্টিটি ম্যাপিংটা আমার কন্টিনিউয়াস হবে না, কারণ কন্টিনিউয়াসের ইকুইভ্যালেন্ট কন্ডিশন আমরা পড়ে এসেছি, কন্টিনিউয়াস ম্যাপ যদি হয় তাহলে কোডোমেনের ক্লোজ সেটের করসপন্ডিং এদিকে যে আমার এফ ইনভার্স দিয়ে যে সেটটা হবে সেটা আমার ক্লোজ। ঠিক আছে, তাহলে এখন কোশ্চেন হলো যে এই মেট্রিক স্পেসে এমন কি প্রপার্টি আছে যার জন্য এই ব্যাপারটা ঘটছে, এটা আমার টোপোলজিক্যাল স্পেসে। আমার কথাটা প্রত্যেকে বুঝতে পারছো আমি কি বলছি? হ্যালো, তাহলে আমরা এখন মেট্রিক স্পেসে খুঁজতে যাব যে কি প্রপার্টির জন্য অ্যাকচুয়াল এই কনভার্স পার্টটা আমার হোল্ড করছে, তাহলে সেই রকমভাবে আমরা টোপোলজিতে ওই রকম একটা প্রপার্টি দেব, গিয়ে দেখবো আমাদের এই কন্ডিশনটা হোল্ড করছে কিনা। দেখো ম্যাট্রিক স্পেসের ক্ষেত্রে আমরা আগে দেখি, ম্যাট্রিক স্পেস এই থিওরেমটা একদিকে দুই ইফ অ্যান্ড অনলি ইফ আর কি, ঠিক আছে, দিকটা হয় ঘটে, ঠিক আছে, এটা যদি যে কোনো ফাংশন হয় তাহলে এটা কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস হলেও এই জিনিসটা হয়। তো আমরা এখানে একটা পার্ট করব, কারণ টোপোলজিতে এর কনভার্স পার্টটা টোপোলজিতে 2, ঠিক আছে, এই যে থিওরেমটা এই পার্টটা হচ্ছে আমার ম্যাট্রিক স্পেসটা যদি কেটে আমরা যদি টোপোলজি বলি তাহলে এই জিনিসটা আমার হবে না। ঠিক আছে, তো ম্যাট্রিক স্পেসে কি এমন প্রপার্টি আছে যার জন্য এই ব্যাপারটা ঘটছে আমরা এখন, ঠিক আছে, তো এক্স একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, এক্সটেন্ড হার্স টু, এটা ইমপ্লাই কি অফ হার্স টু, আমরা কি দেখাবো, আমরা দেখাবো এফ কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস দেখানোর জন্য আমার কি দেখাতে হবে, এদিকের একটা ওপেন সেট চুজ করব, তার করসপন্ডিং এদিকে ওপেন সেট পাচ্ছি কিনা, ঠিক আছে, চুজ করো এখানে একটা ওপেন সেট, ওপেন ওয়াই, ঠিক আছে, তাহলে আমার এখন দেখাতে হবে এফ ইনভার্স ভি এই জায়গাটা, ঠিক আছে, এটার ইনভার্স ভি এটা ওপেন কি, দেখো আগে ব্যাপারটাকে বোঝো, কি দেওয়া রয়েছে এক্স এন এক্স এ কনভার্ট করছে, তার জন্য করসপন্ডিং যে আমার ভ্যালুটা আর কি, করসপন্ডিং যে আমার ভ্যালুটা এফ হবে এক্স এন সেও কনভার্ট করছে এক্স এ, আমার এফটাকে কন্টিনিউয়াস প্রুভ করতে হবে, অর্থাৎ ওয়াই থেকে যদি আমরা আরবিটারি একটা ওপেন সেট নিই তার যে ইনভার্সটা এফ ইনভার্স ভি এটাকে আমার ওপেন দেখাতে হবে। এই প্রত্যেকের কাছে ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যদি
ওপেন দেখাতে হয় তাহলে এর যে কমপ্লিমেন্টটা অর্থাৎ আমার এক্স মাইনাস এফ ইনভার্স ভি আমার ক্লোজড হবে কিনা। ঠিক আছে, এখন দেখো যদি এর যে কমপ্লিমেন্টটা এই এক্স মাইনাস এফ ইনভার্স ভি এটা যদি ক্লোজড না হয় তাহলে একটা সেট এ ক্লোজ সেট নয়। তার মানে কি এ নিশ্চয়ই পারের সঙ্গে সমান নয়, সমান হলে তো ক্লোজ সেট হতো। তার মানে আমরা যে কোনো সেটের জন্য জানি এ সাবসেট হবে এবার, তার মানে একটা লিমিট পয়েন্ট আমি পাবো যেটা এর বাইরে রয়েছে, তাই না? ক্লোজ সেট হলে কি হয়, সমস্ত লিমিট পয়েন্ট ওর মধ্যে থাকে। ক্লোজ সেট না হলে একটা লিমিট পয়েন্ট পাবো এটা কিনা এ সেটের বাইরে রয়েছে। তাহলে এই যে সেটটা এটা যেহেতু আমার ক্লোজড নয় বলছি এই জায়গাটা, তাহলে এই সেটের একটা লিমিট পয়েন্ট এই সেটের বাইরে থাকবে। টাকা বুঝতে পারছি কিনা? তাহলে এই সেটের একটা লিমিট পয়েন্ট একটা বাইরে থাকবে, এইটাকে আমরা একটা নাম ধরে না এক্স থাকছে এফ ইনভার্স ভিতে এবং একটা হচ্ছে একটা লিমিট পয়েন্ট ওর বাইরে রয়েছে। ঠিক আছে, এবারে দেখো এটা যেহেতু লিমিট পয়েন্ট এক্স, তাহলে দেখো কোনো সেটের লিমিট পয়েন্ট যদি থাকে তাহলে এ একটা সেট, ঠিক আছে, আর এক্স একটা পয়েন্ট যদি এর থাকে টাইপ সেটের। ঠিক আছে, তোমরা রিয়েল এই জিনিসটা করে এসছো, আমরা সেটা ম্যাট্রিক্স অবশ্যই একটা সিকোয়েন্স এক্সএন এর মধ্যে পাবে যে এক্সএনটা এক্সে সার্চ করবে। ঠিক আছে, এটা অবভিয়াস কেন বলো তো, লিমিট পয়েন্টের ডেফিনেশন দিয়ে এটা বলতে। লিমিট পয়েন্টের ডেফিনেশন এক্স মাইনাস এপসাইলেন, এপসাইলেন যা খুশি তুমি করো, এক্স প্লাস এপসাইলেন ইন্টারসেকশন এ, ঠিক আছে, এটা মাইনাস এ বাদ দিয়ে দাও, এটা কি হয়? তার মানে এই ইন্টারভ্যালটা এপসাইলন তুমি যাই চুজ করো না কেন, আমি রিয়েলের কথা ভাবছি, আরে পরে আসছি। ঠিক আছে, তাহলে এই এক্স লিমিট পয়েন্ট হলে তার যা খুশি নেই ভ্যালু তুমি নাও না কেন, সেই পয়েন্টটা ছাড়াও এ সেটের একটা পয়েন্ট সবসময় এ কন্টেন করে। তাহলে এপসাইলন ইকুয়াল টু যদি তুমি এবার 1/n ভাবো, তাহলে কি হচ্ছে এক্স মাইনাস 1/n এক্স প্লাস 1/n, এই সেট থেকে এক্সও বাদ দিয়ে দাও, হোল সেটটা ইন্টারসেকশন এ নট ইকুয়াল টু 5। তার মানে এন তুমি করে ডিপেন্ড করে, তাহলে তুমি একটা করে এন যখন 1 নিচ্ছে তুমি x1 নাও, n2 নিলে x2 নাও, এরকম করে তুমি xn পাবে বিলংস টু বোথ এই ইন্টারভ্যালের মধ্যে থাকবে এর মধ্যে থাকবে। তার মানে xn তুমি একটা সিকোয়েন্স এর মধ্যে পাবে, যাতে করে, এবং খেয়াল করে দেখো এই xn আর x এর দূরত্ব কি খুব এপসাইলন থেকে ছোট, মানে 1/n এর থেকে ছোট, তাহলে এটা কনভার্জের ব্যাপারটা চলে আসবে এখানে। রিয়েলে তোমরা করতে মেট্রিক স্পেসে যখন করবো আমরা কি করব, এই জায়গাটা আমরা কি ভাববো, ওপেন বল নিয়ে ভাববো। ঠিক আছে, থার্ড ইয়ারে তোমরা করেছো ব্যাপারটা। এই রিয়েলের ব্যাপারটা বুঝতে পারলে প্রত্যেকে আমি কি বলতে চাইছি? হ্যালো, তাহলে মেট্রিক স্পেসের কনসেপ্ট, মেট্রিক স্পেসের ব্যাপারটা যদি বলি সেটাকে আমরা কি লিখি, বল লিখি। তাহলে আমরা কি পাবো, তা এই যাই বল নিই না কেন এক্স এর, এক্স কমা আমরা এপসাইলন না চুজ বলে এবারে ডিরেক্ট বলে দিচ্ছি আর কি 1/n, এই বল এক্স এর 1/n তুমি যাই চুজ করো, ঠিক আছে, তাহলে এই বলগুলোর সঙ্গে ইন্টারসেকশন এই যে সেটটা ক্লোজ সেট, কোনটা ক্লোজ নয় বলছি এখন, এই সেটটা আমার
ঠিক আছে, এই সেটের লিমিট পয়েন্ট এইটা। তাহলে এর বল নিয়েছি আমরা, এই যে বলগুলো এখানে আমরা সব বল নিচ্ছি, এরকম ওপেন বল নিচ্ছি এখানে। তাহলে এই বলগুলোর সঙ্গে যাই বল আমরা চুজ করি কেন এর, এই বলগুলোর সঙ্গে ইন্টারসেকশন এই ক্রসটা হবে নট ইকাল টু 5 x প্লাস b। তাকে বুঝতে পারলি কিনা? হবে তো? তোর কাছে ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ স্যার। মানে তুমি এটাকে মনে মনে ওই রিয়েলের মতো করে তুমি ভাবো না, যদি মেট্রিক স্পেস থার্ড ইয়ার ঠিকঠাক না পড়া থাকে তুমি রিয়েলের মতো করে ভাবো না। এটা একটা সেট এ সেট, এটা একটা সেট, ধরো তুমি এ সেট, এটা হচ্ছে এ সেট তোমার। এ সেটের লিমিট পয়েন্ট যদি আমার এক্স হয়, তাহলে একটা করে ইন্টারভ্যাল তুমি পেতে এক্স এর এপসাইলেনের জন্য আর কি, এক্স মাইনাস এপসাইলেন প্লাস এপসাইলেন, ঠিক আছে, ডিলিটে নেই ভ্যালুটের মধ্যে সেকশন এটা গেল নট ইকাল টু 5, তুমি এটা থেকে এক্সও বাদ দিয়ে দিত। তাহলে এবার আমার সিকোয়েন্স চুজ করতে হবে, ব্যাস সিম্পল। তাহলে এই যে কমন জায়গা থেকে তুমি সিকোয়েন্স চুজ করে নাও, সেটাকে নাম দাও এক্সএন, ঠিক আছে। তাহলে এক্সএন তুমি একটা সিকোয়েন্স পাচ্ছ কোথা থেকে? বল আর এর ইন্টারসেকশনের মধ্যে, অর্থাৎ তুমি এক্স সিকোয়েন্সটা এখানে পাচ্ছ। এবার আমি দেখাবো এক্সএন কনভার্স টু এক্স, দেন এক্সে কনভার্ট করছে। তাহলে দেখো সিকোয়েন্সটা কোথায় পাচ্ছি, সিকোয়েন্সটা পাচ্ছি এক্স মাইনাস এফ ইনভার্স বি, অর্থাৎ সিকোয়েন্সটা হচ্ছে জায়গাটার মধ্যে, ঠিক আছে। আমরা দেখাবো এক্স এন কনভার্স টু এক্স। এটা খুব সিম্পল, এক্স এন কনভার্স টু এক্স দেখানোর জন্য কি দেখাতে হবে বলো? কি দেখাতে হবে আমাদের? একটা এপসাইলন যদি যা খুশি চুজ করি, ধরো তুমি এপসাইলন ইচ্ছা মতো একটা চুজ করতে, বা তুমি ওপেন সেট নাও এক্স কে, মানে এক্স এন কনভার্স টু এক্স, এটা দেখানোর জন্য কি দেখাতে হবে? এক্স এর যা খুশি ওপেন সেট নাও, ঠিক আছে, সেই ওপেন সেটের মধ্যে এই সিকোয়েন্সের সমস্ত টার্ম চলে যাবে, ফাইনাইট কিছু টার্ম ছাড়া। তুমি এক্স কে কন্টেন্ট করতে পারো, তুমি একটা নাও এক্স কে কন্টেন্ট করো, তুমি একটা নাও টু একটা ওপেন সেট কন্টেন্ট করে নাও ইউ, ঠিক আছে। তাহলে এটা যদি ওপেন সেট এক্স এ কন্টেন্ট করে, তাহলে ওপেন সেটের ডেফিনেশন অনুযায়ী তুমি এর মধ্যে একটা ওপেন বল পাবে, যেমন আমরা রিয়েলে বলতাম ওপেন সেটের জন্য আমরা ওপেন ইন্টারভাল পেতাম, তাহলে এখানে আমরা কি বলবো? ওপেন বল পাবে। তাহলে এই বলটা অ্যাকচুয়াল কি হবে? এই বলটা হচ্ছে আমরা কিভাবে লিখি? পি এক্স, আর বলের রেডিয়াসটা তুমি ধরো আর। টাকা বুঝতে পারছো কিনা? আর এক্স কে কন্টেন্ট করে যদি ওপেন সেট পাই, তাহলে এক্স কে কন্টেন্ট করে একটা বল পাবো যেটা পুরোপুরি ইউর মধ্যে থাকবে। ওকে, তাই প্রত্যেকের কাছে ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। এবার দেখো আরটা কি, আরটা হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার। আর্কিমিডিয়ান প্রপার্টি দিয়ে তুমি বলতে পারবে এই আর এর থেকে একটা ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করবে এম, যাতে করে 1/m যে কোনো আর এর জন্য যার এক্সিস্ট বা এম পাবো বিলং ন্যাচারাল নাম্বার, যাতে করে 1/m লেস দেন আর। তাহলে 1/m লেস দেন আর যদি হয়, তাহলে আমার যদি এই বলটা নিই এক্স কে কন্টেন্ট করে আর একটা আমরা দেখো ছোট বল পাবো, যে বলটা অ্যাকচুয়াল কি, যে বলটা হচ্ছে পি অফ এক্স 1/m, ঠিক না? তাহলে আমরা অ্যাকচুয়াল কি পেলাম দেখো, অ্যাকচুয়াল পাচ্ছি এক্স বিলংস টু, পুরোটাকে যদি আমরা লিখি এই ছবিটাকে পুরোটা আমরা লিখি, এক্স বিলংস টু পি অফ এক্স কমা 1/m সাবসেট অফ বি অফ এক্স 1 by, sorry, b of x
অফ এস আর সাবসেট অফ কিউ। দেখো বুঝতে পারলি কিনা? এই পর্যন্ত প্রত্যেকের কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। আরো কনফিউশন থাকলে বলো। ঠিক আছে তো? এবার দেখো এই যে বলটা, এই বলের মধ্যে এই সিকোয়েন্সের কতগুলো টার্ম থাকবে বলতে পারবে? কতগুলো টার্ম থাকবে এই বলের মধ্যে? সমস্ত এক্সএন কোথায় থেকে? এম এর পর থেকে, তাই না? বা এম এর পরের থেকে এন গ্রেটার ইকুয়াল টু। তাহলে দেখো এক্স এর একটা আরবিটারি নেইবারহুড ইউ নিয়েছিলাম, সেই আরবিটারি নেইবারহুড এই সরি আরবিটারি ওপেন সেট এক্স এ কন্টেন্ট করে নিয়েছিলাম, সেই ওপেন সেটে আমার সিকোয়েন্সের সমস্ত টার্ম চলে যাচ্ছে এম এর পর থেকে। তাহলে এখান থেকে কি কনক্লুশনে আসলাম আমরা? এক্সএনটা কোথায় কনভার্ট করছে? কনভার্ট করছে। দেখো বুঝতে পারলি কিনা? তাহলে এক্সএন এক্স এ কনভার্ট করছে, কিন্তু দেখো তো এফ অফ এক্সএন কনভার্ট করছে। দেখো এফ অফ এক্সএন এফ এক্স এ কনভার্ট করছে। বলবে কি? হ্যালো? স্যার এক্সটা হচ্ছে গিয়ে ওই ভি থেকে তুলেছিলাম, এফ ইনভার্স ভি থেকে। তার হচ্ছে কি এফ এক্সটা হচ্ছে কি এফ এফএক্সটা ভির কিন্তু মধ্যে ভিতরে হবে, থাকবে, এফএক্সটা এখানে থাকবে। এফ ভির মধ্যে থাকবে সে। আর এক্সএনটা এক্সএনটা হচ্ছে গিয়ে ওই এক্স এ কনভার্ট করছে, তাহলে এফ অফ এক্সএনটা হচ্ছে গিয়ে আহ, এই জায়গায় থাকবে। না এই জন্য ঠিকই যাচ্ছে, বলো ঠিকই যাচ্ছে তো। দেখো এক্সএন গুলো কোথায় আছে? এক্স মাইনাস ভি ইনভার্স, তাহলে এফ এক্সএন গুলো এই জায়গায় থাকবে, এফ এক্সটা এই জায়গায় থাকবে, তাই তো? দুটো আলাদা জায়গায় থাকলো। এবারে দেখো এখানে এফ এক্সএনটা এফ এক্স এ কনভার্ট করবে না, কেন বলো তো? এখানে কোনো ওপেন বল পাওয়া যাচ্ছে না। কেন ওপেন বল? তুমি এফ এক্স এ কন্টেন্ট গুলো তো ভি ওপেন বল পাচ্ছ, এটা তো ছবি তো পরিষ্কার বোঝা যাচ্ছে, অনেক কিছু ভাবার দরকার নেই। দেখো দেখো এফএক্স কে কন্টেন্ট করে তুমি একটা ভি ওপেন বল পাচ্ছ, যে ওপেন বলের মধ্যে এফএক্স এফ অফ এক্স এন ও টার্ম নেই। ছবিতে তো পরিষ্কার, তাই না? এই এফএক্স কে কন্টেন্ট করে তুমি যেই ওপেন সেটটা পাচ্ছ, ভি ওপেন সেট যেটা নিয়েছো ভি, এই ভি এর মধ্যে এফএক্স এর কি কোনো টার্ম রয়েছে? না, নেই তো। তাহলে টার্ম নেই মানে তাহলে এই পয়েন্টটাকে ঘিরে আমাদের সিকোয়েন্স কনভার্ট করলে কি হতো? আমরা এটা কনভার্ট করার অর্থ কি? একে ঘিরে যাই ওপেন বল নেব, সেই ওপেন বলের মধ্যে সিকোয়েন্সের সমস্ত টার্ম চলে যাবে, ফাইনাইট কিছু টার্ম ছাড়া। কিন্তু এখানে তো কোনো টার্ম কন্টেন্ট করেনি এই ভি ওপেন সেট, তাহলে এফএক্স এ কনভার্ট করছে না। কিন্তু আমাদের হাইপোথিসিস কি বলা ছিল? কোনো এক্সেন যদি এক্স এ কনভার্ট করে, করসপন্ডিং ফাংশনাল সিকোয়েন্সটা সেও
ফাংশনাল ভ্যালু নিয়ে যে সিকোয়েন্সটা সেটাও এফএক্স এ। কিন্তু আমরা এখানে এমন একটা সিকোয়েন্স তৈরি করলাম এক্সএন যে সিকোয়েন্সটা এক্সে কনভার্ট করছে, কিন্তু করসপন্ডিং যে ফাংশনাল ভ্যালু নিয়ে যে সিকোয়েন্সটা এফএক্সএন সেই এফএক্সে কনভার্ট করছে না। কেন কনভার্ট করছে না? আমরা জোর করে ধরে নিয়েছিলাম যে এইটা ক্লোজ সেট নয়, এক্স মাইনাস এফ ইনভার্স ভি ক্লোজ সেট নয়। তাহলে এক্স মাইনাস এফ ইনভার্স ভিটা ক্লোজ সেট, যেহেতু গন্ডগোল হচ্ছে। তাহলে এটা যদি ক্লোজ সেট হয় তাহলে এফ অফ এফ ইনভার্স ভিটা আমার কি ওপেন, তাহলে ভি ওপেন থেকে। তাহলে এই যে স্ট্রাকচারটা আমরা তৈরি করলাম, দেখো আমাদের এখানে কিন্তু মেন রোল প্লে করছে যে হচ্ছে আর এই জায়গাটা। একটু খেয়াল করো, এইটা কিন্তু আমাদের মেন রোল প্লে করছে। কারণ এই যে এই ধরনের আমরা বল নিয়েছিলাম বলে আমাদের আর্কিমিডিয়ান সুযোগ দিয়েছিল এই বলের মধ্যে আবার এই ধরনের একটা বল ঢুকিয়ে। এবং আরেকটু খেয়াল করে দেখো, এই যে বলগুলো নিয়েছি, ঠিক আছে, একটা বল আর একটা বলের মধ্যে ঢুকে রয়েছে। দেখো এফ অফ এক্স কমা 1/n প্লাস 1 যদি এই বলটা আমরা নিই, অবভিয়াসলি এই বলটা সাবসেট অফ এক্স বাই এন। দেখো একটা বল আর একটা বলের মধ্যে, এখানে যে বলগুলো আমরা কন্টেন্ট নিয়েছি আর কি, এই বলগুলো একটা বল আর একটা বলের মধ্যে ঢুকে। এইটা থাকায় আমাদের কি সুবিধা হচ্ছিল, ঠিক আছে, এইটা থাকায় আমাদের সুবিধা হচ্ছিল কি, এটা থাকার ফলে আমাদের সুবিধা হচ্ছিল যেটা হচ্ছে আমরা সিকোয়েন্সটাকে তৈরি করতে পারছিলাম। কারণ বলগুলো, এটা এক্স, বলগুলো যদি এরকম একটা বল আর একটা বলের মধ্যে ঢুকে থাকে এরকম, ঠিক আছে, তাহলে আমরা ওই x1 x2 চুজ করে সিকোয়েন্সগুলো তৈরি করে আমরা কি এক্সপোরিয়াম করে আস্তে আস্তে এই সিকোয়েন্সটা এর কাছে নিয়ে আসতে পারছিলাম। সেটা তোমার অ্যাডভান্টেজ দিচ্ছিল এই বলটা। কি ধরনের দেখো, বুঝতে পারলি কিনা? হ্যালো হ্যালো ক্লিয়ার কিনা বলো, কারণ এখান থেকে আমরা টোপোলজির একটা নতুন ডেফিনিশন তৈরি আমরা। অ্যাকচুয়াল কিন্তু এইটা ভাইটাল রোল প্লে করছে এই বলগুলো, তাই না? বি অফ এই যে এক্স কমা 1/n, এই যে বলগুলো, এই বলের একটা স্পেশাল প্রপার্টি হচ্ছে এ সেট অফ পরের বল, একটা ভাইটাল রোল। এবং আরেকটা ব্যাপার দেখো, এটা কিন্তু কাউন্টেবল বলে তুমি এই কাউন্ট করতে পারছো, x1 x2 x4 একটা একটা করে আসছো, এই কতগুলো এরকম বল পাচ্ছ কাউন্টেবল, তাই না? এই বলগুলো হচ্ছে কাউন্টেবল বল, এটা 2 নম্বর। ঠিক আছে, আরেকটা জিনিস পাচ্ছ, দেখো এই বলগুলোর প্রত্যেকে কিন্তু ওপেন বল নিয়েছিলাম তো, তাই না? তার ঠিক হচ্ছে আমার ওপেন বলের কথা বাদ আউট করে আর কি, ওপেন বল তো ওপেন সেট, তারা কিন্তু প্রত্যেকে ওপেন সেট। তাহলে দেখো মেট্রিক স্পেসে আমার যে কোনো মেট্রিক স্পেসের ক্ষেত্রে এক্সডি, এখানে আমরা কি পাচ্ছিলাম, যে কোনো পয়েন্ট যদি এক্স চুজ করি, একটু বোঝার চেষ্টা করো, সেই এক্স এর জন্য, এটা কিন্তু আরবিট্রারি পয়েন্ট, সেই এক্স এর জন্য আমরা এই জিনিসগুলো পাবো, এরকম বল পাবো, এক্সকে ঘিরে এরকম বল পাবো যাদের মধ্যে এই রিলেশনটা থাকবে। বলগুলো এরকম ছোট ছোট করে, মানে বড় বল থেকে ছোট করে আসতে পারবো, বা ছোট বল থেকে আমরা বাড়তে যেতে পারবো। এবং সেই বলগুলো কাউন্টেবল এরকম বল পাবো, যে বলগুলো ওপেন। মেট্রিক স্পেস থাকা কিন্তু এই জিনিসটা আমাদের ঘটেছিল, ঠিক আছে, এই ব্যাপারটা যে কোনো পয়েন্টের জন্য এই ব্যাপারটা ঘটেছিল। তাই আমরা এই বলের অ্যাডভান্টেজটা নিয়ে আমরা এই সিকোয়েন্সটা তৈরি করতে পারছিলাম, ব্যাপারটা আমরা তৈরি করতে পারছিলাম, ঠিক আছে, তাতে কনভার্স পার্টটা ট্রু হচ্ছিল। তাহলে দেখো আমরা টোপোলজিক্যাল স্পেসে যদি এই ধরনের কিছু নিয়ে ভাবনা চিন্তা করতে পারি, এই ধরনের কিছু মানে আমরা এক্স তাও একটা টোপোলজিক্যাল স্পেস, তাহলে এই ভাবনা চিন্তার অর্থ কি? এখানে আমরা কি করেছিলাম একটু ভাবো, এখানে আমরা কি করেছিলাম, এখান থেকে একটা আরবিটারি পয়েন্ট এক্স চুজ করেছিলাম, সেই আরবিটারি পয়েন্টের জন্য এরকম একটা কিছু ব্যাপার পেয়েছিলাম, ঠিক আছে। তাহলে দেখো আমরা টোপোলজিক্যাল স্পেসে যে আমরা এরকম ভাবনা করি যে আমরা আরবিটারি একটা পয়েন্ট এক্স থেকে, এবং সেই পয়েন্টের জন্য যদি আমরা এবার টোপোলজিতে আর বলের ব্যাপার আসবে না, তাই না, বলের ব্যাপার আর আসবে না, তখন আমরা কি বলবো, বেসের এলিমেন্ট, ঠিক আছে, যাতে আমরা বেস পাই। কেন? কারণ টোপোলজিতে এই মানে মেট্রিক স্পেসে এই বলগুলোই কি বেসের ক্যারেক্টার, তো বলগুলোর ক্যারেক্টার কি বেস, তো মেট্রিক স্পেসের বেস কারা, ওপেন বলগুলো।
ঠিক আছে? তাহলে আমরা এখানে কিভাবে কিভাবে টোপোলজিতে এই ব্যাপারটা ভাববো, কোনো একটা টোপোলজির মধ্যে যদি এই ধরনের প্রপার্টি থাকে, কী ধরনের, এখান থেকে এক্স চুজ করলাম, তার জন্যে আমরা এরকম বেসের মেম্বার পেলাম, ঠিক আছে? যে এবারে এগুলোকে আমরা নাম দিচ্ছি, এটাকে আমি মনে 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 ভাবছি এখন বি এন, আর একটা যে বি এন প্লাস ওয়ান, বেস ভাবছি নামকরণ করছি, ঠিক আছে? যাতে করে এরকম আমরা বেস কাউন্টেবল বেস পাই এক্স এর জন্য, ঠিক আছে? যাতে করে এন সুপার সেট অফ প্লাস ওয়ান, এবং এরকম এগুলো কি শোনা যাবে কাউন্টেবল, এটা সব কি বেসের মেম্বার মানে ওপেন সেট, তাহলে এক্সকে কন্টেন্ট করে আর কি প্রত্যেকটার মধ্যে এক্স থাকবে, থাকবে এই ধরনের কোনো ব্যাপারটা আমরা নিতে পারি টোপোলজির মধ্যে, তখন কি করতে পারবো, এই সিকোয়েন্সের এই যে ব্যাপারটা কনভার্জের ব্যাপারটা নিয়ে আমরা ভাবতে পারছিলাম, এটা আমরা ওই এই কথাটা বলছি, বুঝতে পারছো? মানে মেট্রিক স্পেসে যে ভাবনা চিন্তাটা, এইরকম আমরা একটা টোপোলজিক্যাল স্পেসে তাকে বুঝতে পারলি কিনা? হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে? এই টোপোলজিক্যাল স্পেসটা আমরা নাম দেবো ফার্স্ট কাউন্ট, ঠিক আছে? ফার্স্ট কাউন্টেবল টোপোলজি আমরা পরে আসছি। ফার্স্ট কাউন্ট আগে আমরা এই ব্যাপারটা আগে বলবো আর কি, একটা পয়েন্টের লোকাল বেস ব্যাপারটা ডিফাইন করে দেবো। তার মানে আমার ফার্স্ট কাউন্টেবল টোপোলজিক্যাল স্পেস অ্যাকচুয়াল কি, মেট্রিক স্পেসে যেমন একটা পয়েন্টের জন্য আমরা কাউন্টেবল নাম্বার অফ ওপেন বল পাচ্ছিলাম, ঠিক আছে? কাউন্টেবল নাম্বার অফ ওপেন বল পাচ্ছিলাম, ফার্স্ট কাউন্টেবল টোপোলজিক্যাল স্পেস কী হবে, আমাদের ওরকম যে কোনো পয়েন্টের জন্য তা কাউন্টেবল লোকাল বেস পাবো, ঠিক আছে? লোকাল বেস মানে ওই পয়েন্টের জন্য, আচ্ছা সেটা পরে আমি আসছি লোকাল বেসের দিকে। লোকাল বেসটা একটা টোপোলজিক্যাল স্পেস এক্সটাও একটা ওপেন সেটের কালেকশন, ঠিক আছে? এই কালেকশনটাকে আমরা লোকাল বেস অ্যাট এক্স বলবো কখন, যদি আমরা এক্স থেকে একটা পয়েন্টের লোকাল বেস কারা বলছি, এই ইউনিয়ন এই কালেকশনটাকে আমরা লোকাল বেস কখন বলবো, সিম্পল, বেসের যেমন ডেফিনেশন সেই রকমই হয়। তো একে কন্টেন্ট করে যদি তুমি যে কোনো একটা ওপেন সেট ভি নাও, যে কোনো ওপেন সেট, এনি ওপেন সেট, এনি ওপেন সেট, তাহলে এই যে কালেকশনটা নিয়েছো, এই কালেকশন থেকে তুমি একটা মেম্বার পাবে, তা কিনা পুরোপুরি এর মধ্যে, দেখো লোকাল বেসটা বুঝতে পারলি কিনা ডেফিনেশন, একটা ওপেন সেটের কালেকশনকে কোনো একটা পয়েন্টে আমরা বলবো লোকাল বেস এক্স পয়েন্টে, যদি এক্স পয়েন্টকে কন্টেন্ট করে কোনো একটা ওপেন সেট আমরা নিই ইচ্ছা মতো, তাহলে সেই ওপেন সেটের ভিতরে একটা মেম্বার থাকবে, অর্থাৎ একটা ওপেন সেট আমরা পাবো, ঠিক আছে? তার মধ্যে এক্স থাকবে, এক্স বিলংস টু সেট, তাকে বুঝতে পারলি কিনা? তো হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, আমরা ফার্স্ট কাউন্টেবল টোপোলজিটা তাকে বলবো আর কি, যে টোপোলজিক্যাল স্পেসে প্রত্যেকটা পয়েন্টের লোকাল বেস থাকবে, কিন্তু এই যে বেসটা, এই বেসটা আমার কাউন্টেবল, ঠিক আছে? অর্থাৎ এই আলফা বিলংস টু ল্যামডা না করে আলফা বিলং কাউন্টেবল সেট, যদি কাউন্টেবল, ঠিক আছে? ইউ আলফা বা ইউ আই আস দ্যাট, তাহলে একটা টোপোলজিক্যাল স্পেস এক্স কে আমরা কখন বলবো ফার্স্ট কাউন্টেবল, এক্স এর প্রত্যেকটা পয়েন্ট, এনি এক্স বিলংস টু এক্স অল এক্স, তাহলে এই এক্স এর জন্য আমরা একটা লোকাল বেস পাবো, যে লোকাল বেসটা আমার কাউন্টেবল, অর্থাৎ আমরা কাউন্টেবল লোকাল বেস পাবো। ফার্স্ট কাউন্টেবল ব্যাপারটা বুঝতে পারছো কি, ফার্স্ট কাউন্টেবল
হ্যালো, এবার দেখো এখানে একটা লেমা দিয়েছে, স্যার এই ফার্স্ট ব্যাপারটা বলছেন, ফার্স্ট কাউন্টেবল বলার। আরেকটা কাউন্টেবল আছে এখানে, আমরা আরেকটা কাউন্টেবল পড়বো, সেকেন্ড কাউন্টেবল। এটা আমরা কি একটা পয়েন্টের জন্য লোকাল বেস করছি, দেখো আমরা এখানে যে ডেফিনেশনটা দিচ্ছি কোন একটা পয়েন্টকে ঘিরে, আমরা কিন্তু বলিনি এটা টোপোলজির কাউন্টেবল বেস, তাই না? আমরা বলিনি কিন্তু টোপোলজি, কোন একটা পয়েন্ট এক্স থেকে একটা এক্স চুজ করছি, সেই এক্স এর জন্য কাউন্টেবল বেস। আর হোল টোপোলজির জন্য যদি কাউন্টেবল বেস থাকে তখন আমরা বলবো সেকেন্ড কাউন্টেবল। ফার্স্ট সেকেন্ড এরকম ভাবে লিখছে, ঠিক আছে? আচ্ছা স্যার। টোপোলজিক্যাল স্পেসে তো কাউন্টেবল বেস থাকতে পারে, তাই না? হ্যাঁ স্যার। তখন আমরা সেটা সেকেন্ড কাউন্টেবল, কোনো টোপোলজিক্যাল স্পেসে যদি কাউন্টেবল বেস থাকে তাহলে সেটাকে সেকেন্ড কাউন্টেবল। আর ফার্স্ট কাউন্টেবলটা কি, প্রত্যেকটা পয়েন্টের জন্য কাউন্টেবল লোকাল বেস। এটা ডিফারেন্স, দুটো ডেফিনেশন আমরা পরে আসবো। সেকেন্ড কাউন্টেবল আরও রয়েছে আর কি, লিন্ডেবল স্পেস আছে তোমার, সেপারেবল, সেগুলো আমরা পরে আসছি, যেতে পারবো কিনা জানি না আর কি। আগের দিনের মতো বলবে, যখন মাথায় ঢুকবে না বলবে, ছেড়ে দেবো। আচ্ছা, এই লেমাটা আমি প্রুভ করছি আর কি অন্যভাবে, কারণ আমরা অ্যাকচুয়াল কি করলাম দেখো, অ্যাকচুয়াল আমরা বলছিলাম যে মেট্রিক স্পেস থেকে আমরা ফার্স্ট কাউন্টেবল ব্যাপারটা, ফার্স্ট কাউন্টেবল টোপোলজিক্যাল স্পেসের ব্যাপারটা আমরা তৈরি করলাম আর কি। তার মানে ফার্স্ট কাউন্টেবল টোপোলজিক্যাল স্পেসে আমাদের কি হওয়া উচিত হলো, যে ওই যে এক্সএন যদি এক্সে কনভার্ট করে, করসপন্ডিং হবে এক্সএন, এক্সে কনভার্ট করে, সব এক্সে কনভার্ট করে, তাহলে এখান থেকে আমাদের দেখাতে হবে, তাই না? এই জিনিসটা আমাদের দেখাতে হবে। ফার্স্ট কাউন্টেবল টোপোলজিক্যাল স্পেস কি বলছে, a topological space is said to be first countable if there exists a countable local base at every point। তাই চুজ করো না কেন, কাউন্টেবল লোকাল বেস থাকবে, তাহলে ফার্স্ট কাউন্টেবল টোপোলজিক্যাল স্পেসে ব্যাপারটা হোল্ড করবে। এই জিনিসটা করার আগে আমি থিওরেম প্রুফ করবো। থিওরেমটা কিছুই না, এইটার সাহায্য নিয়ে আর আমি ওই থিওরেমটা করলে তোমরা এই লেমাটা অলরেডি পেরে যাবে আর কি, ঠিক আছে? এইটা যে কাউন্টেবল বেস হবে, এটা যদি কাউন্টেবল বেস, এটা যদি এটাও কাউন্টেবল বেস হবে, ঠিক আছে? এই জিনিসটাই প্রুভ করবো একটু অন্যভাবে। দেখো অ্যাকচুয়ালি এই লেমাটাই আমরা প্রুভ করবো, এখানেই এক্সটাও ইচ এই এক্সটা এই এক্স এর জন্য আমরা, ঠিক আছে? মানে এক্স নিচ্ছি বলে সেই এক্স এর করসপন্ডিং আমরা বেস তৈরি করছি বলে ভিএন এক্স দিচ্ছি, এটা ফাংশন ভেবে না জানো, such that ঠিক আছে? অ্যাকচুয়াল দেখো এই লেমাটা আর আমার এই কথাটা কিন্তু একদম মানে একই জিনিস, ঠিক আছে? কারণ দেখো এই যে লেমাটা তুমি যে এই যে ইন্টারসেকশন যেগুলো নিয়ে,
আছে, সেইগুলোকে তুমি যদি ভিএন ধরে নাও, যদি ভিএন ভাবো, খেয়াল করে দেখো ভিএন প্লাস ওয়ান সাবসেট অফ ভিএন। ঠিক আছে, আচ্ছা এটা প্রুফ, থিওরেমটা প্রুফ করলে তোমরা ল্যাম্বাটা নিজেরা পেরে যাবে, সেম জিনিস। তাহলে আমরা কি প্রুফ করব, ফার্স্ট কাউন্টেবল টোপোলজিক্যাল স্পেসে, কারণ দেখো আমরা যে প্রুফ যেটা করতে চাচ্ছিলাম আর কি, যে এই জিনিসটা, এই যে এই জিনিসটা, তাহলে এইটা প্রুফ করার জন্য আমাদের কি লাগবে, ওই যে মেট্রিক স্পেসের মতো করে আমার ওরকম বলের ব্যাপারটা নিয়ে আসতে হবে এরকম। ঠিক আছে, এই ব্যাপারটা আমার কখনো আসবে যদি আমার এই ব্যাপারটা ঘটে, তাই না? এই ব্যাপারটা ঘটলে তবে তো আমরা ওরকম ওই একটা মানে এই ব্যাপারটার মতো করে ভাবতে পারবো যে একটা একটা করে আমরা যাবো। কথাটা বলছি বুঝতে পারছো প্রত্যেকে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অসুবিধা হলে বলবে, হ্যাঁ স্যার আর ঢুকছে না মাথায়। দেখো তাহলে আমাদের এক্সটা হচ্ছে ফার্স্ট কাউন্টেবল টোপোলজিক্যাল স্পেস, বা কি করব, যে কোনো এক্স এর জন্য এই জিনিসটা আমরা পাচ্ছি কিনা। এখন ফার্স্ট কাউন্টেবল টোপোলজিক্যাল স্পেস থেকে আমরা কতটুকু বলতে পারবো, ফার্স্ট কাউন্টেবল টোপোলজিক্যাল স্পেস থেকে আমরা কতটুকু বলতে পারবো এই এক্স এর একটা কাউন্টেবল লোকাল বেস পাবো, তাই না? জাস্ট কাউন্টেবল লোকাল বেস, সেখানে কিন্তু আমাদের এক্সট্রা আর কিছু নেই। দেখো এক্সট্রা কিন্তু আর কিছু নেই, ডেফিনেশনটা দেখো, আমি পরে ডেফিনেশন আসছি। এই কাউন্টেবল লোকাল বেস, এবং এই বেসগুলো একটা আর একটার মধ্যে যে ঢুকে থাকবে এই ব্যাপারটা কিন্তু এখানে বলা নেই, তাই না? জাস্ট বেসটা কাউন্টেবল, অর্থাৎ এই যে বেসটা আমরা নিয়েছিলাম, এই যে বেসটা আমরা নিয়েছিলাম, এই ল্যামডার জায়গায় জাস্ট আমরা এনটা যদি দিয়ে দিই, ঠিক আছে, ল্যামডার জায়গায় যদি আমরা এনটা দিয়ে দিই তাহলে কাউন্টেবল হয়ে গেল। কিন্তু এখানে আমার মেনশন করা নেই যে ইউ ওয়ানটা আর ইউ টুর মধ্যে কি রিলেশন, ইউ ওয়ান ইউ এর সাবসেট না এর সাবসেটের কিন্তু বলা নেই। যতক্ষণ না এই ব্যাপারটা আমরা নিয়ে আসতে পারবো যে ইউ এন প্লাস ওয়ান সাবসেট অফ ইউ এন, যতক্ষণ না এই ব্যাপারটা আমরা নিয়ে আসতে পারছি, মানে ছোট ছোট হয়ে যাবে, ঠিক আছে, যতক্ষণ এই ছোটোর ব্যাপারটা আমরা নিয়ে আসতে না পারছি ততক্ষণ কিন্তু আমরা সিকোয়েন্স তৈরি করে কনভার্জেন্সের ব্যাপারটা আনতে পারবো না। ঠিক আছে, তাহলে আমাদের ওই কাউন্টেবল বেস থেকে আমাদের কি করতে হবে, এই ব্যাপারটাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তার জন্য আমরা এই এই থিওরেমটা আমরা করতে পারছি। ক্লিয়ার? তাহলে আমাদের ফার্স্ট কাউন্টেবল থেকে কতটুকু আমি বলতে পারবো, ফার্স্ট কাউন্টেবল থেকে দেখো আমরা বলতে পারবো যে আমরা যদি এক্সটাকে এখান থেকে নিয়ে নিই, এই যে এক্সটা, এক্স বিলং ক্যাপিটাল এক্স, এই এক্স এর জন্য আমরা কি বলতে পারবো, যেহেতু এক্সটা ফার্স্ট কাউন্টেবল টোপোলজিক্যাল স্পেস, ঠিক আছে, এক্সটাও, এই থিওরিটা আমি এই জন্য লিখছি কারণ এই থিওরিটা নোটে করা নেই, ঠিক আছে, ওই জন্য লিখছি থিওরি। এক্সটাও আমি সম্পূর্ণ স্যার। স্যার বলছি যে আমি না একদম কিছু শুনতে পাচ্ছিলাম, মানে লাস্ট 15-20 মিনিট আমি কিছু শুনতেই পাইনি। আমাদের এখানে খুব ইন্টারনেটের সমস্যা হচ্ছে, বলছি যে মানে আর একদমই আটকে যাচ্ছে। আমি কি ছেড়ে দেবো একটু, কারণ আমি কিছু শুনতে পাচ্ছি। ওকে স্যার। তাহলে যেহেতু এটা ফার্স্ট কাউন্টেবল টোপোলজিক্যাল স্পেস, তাহলে এই এক্স এর জন্য আমাদের বাই ডেফিনেশন অফ ফার্স্ট কাউন্টেবল টোপোলজিক্যাল স্পেস আমরা কি পাবো, একটা লোকাল বেস পাবো। ঠিক আছে, এক্স হ্যাজ এ লোকাল বেস, বা there exist countable base
কিউ এ হলো। এবার আমরা ভিএনটা চুজ করবো ইকুয়াল টু এন এক্স হলো। তাহলে ভিএনটা আমরা চুজ করে নিলাম। আমরা কি দেখাবো, দেখাতে হবে এই যে এটাকে দেখাতে হবে কাউন্টেবল, ভিএনটা কাউন্টেবল দেখাতে হবে এবং এটা বেস দেখাতে হবে। কাউন্টেবল কি দেখাতে হবে, কালেকশনটা কাউন্টেবল কি আর দেখাতে হবে, সিম্পল ব্যাপার তো। কাউন্টেবল সেটার ফাইনাইট ইন্টারসেকশন করে সেট তৈরি করছে, তো কাউন্টেবল হবেই, তাই না? অবভিয়াসলি এই যে ভিএন গুলো যেগুলো নিয়েছো এগুলো কি হবে, কাউন্টেবল হয়ে যাবে ভিএন যে সেটটা, ঠিক আছে? তাহলে এখান থেকে বলতে পারবো খুব ইজি আর কি, ভিএন এক্স এই যে কালেকশনটা কাউন্টেবল, ঠিক আছে? কাউন্টেবল তো সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে আমাদের কি প্রুভ করতে হবে, এটা বেস, ঠিক আছে? দেয়ার এক্সিস্ট এ বেস, এটাকে মানে এক্স পয়েন্টে যে বেস সেটা আমাদের দেখাতে হবে। তাহলে বেস দেখাতে হলে কি করতে হবে, বেস দেখাতে হলে এক্স পয়েন্টে বেস দেখানোর জন্য কি করতে হবে বলো, লোকাল বেস দেখানোর জন্য কি করতে হবে? হ্যালো, এই শুনতে পাচ্ছ তোমরা? একটা সেট বেস দেখানোর জন্য কি করতে হবে, একটা ওপেন সেট তৈরি করতে হবে এই রিলেশনটা নিয়ে। এই শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, চুপচাপ আছে কেন, তুমি কি বুঝতে পারছো না নাকি? হ্যাঁ বলো। এই 10:30 থেকে ক্লাস হয়ে যাবে, আর ভালো লাগে। 10:30 থেকে স্যার আমার তো প্রচুর ঘুম পাচ্ছে। বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, আজকে স্যার আজকে এই পর্যন্তই থাক স্যার। হ্যাঁ এই পর্যন্ত থাকবে? তোমরা বলতে হ্যাঁ, পারো, আমরা হ্যাঁ। সন্ধ্যায় ক্লাস নিতাম।